ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মাধ্যমিকের পরীক্ষা ভালোই প্রস্তুতি চলতেছে আশা করি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞানের চলতরিৎ সাব টপিকের কিছু এমসিকিউ কোয়েশ্চেন, যেটা তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা সবাই খাতা নিয়ে বসো এবং নোট ডাউন করে নাও, বাইরে থাকলে স্ক্রিনশট করে নিয়ে রাখো এবং পরে নোট ডাউন করে নিবা, ঠিক আছে? এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আজকে ভৌতবিজ্ঞানের 27টি এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এই প্রশ্নগুলি বারবার এসেছে, ঠিক আছে? 30টা এমসিকিউ থাকবে এখানে। আর এই কোয়েশ্চেনগুলো কি পরীক্ষায় বারবার এসেছে, 100 বার 1000 বার এই কোয়েশ্চেনগুলো এসেছে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। নেক্সট কোয়েশ্চেন, এই যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাধ্যমিক 2023-এ এই কোয়েশ্চেনটা আসছে। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কোনটি? বলো কোনটা হবে? তোমরা ভিডিওটি পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা হবে বি, অ্যাম্পিয়ার। নেক্সট, বিভব পার্থক্যের এসআই একক কোনটি? এখানে ইংলিশেও লেখা আছে কোয়েশ্চেনটা, তোমরা চাইলে ইংলিশেও দেখতে পারবে, কিন্তু বাংলাটা বেশি আমি করতেছি এখন। তো বিভব পার্থক্যের এসআই একক কোনটি? এটা হবে অপশন বি, ভোল্ট। নিচের কোনটি ওহমের সূত্রর সঠিক গণিতিক রূপ? ঠিক আছে, এই চারটার মধ্যে কোনটা ওহমের সূত্রের গণিতিক রূপ বলো? এটা হবে অপশন বি, ভি সমান সমান আই ইন্টু আর। ঠিক আছে, এটা অপশন বি অ্যান্সার। পরিবাহীর রোধের এসআই একক কোনটি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্স? পরিবাহী রোধের এসআই একক কোনটি বলো? এটা অপশন এ, ওহম। সবাই নোট ডাউন করে রাখো, ঠিক আছে? পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। মাধ্যমিক 2023-এ এসেছে এই কোশ্চেনগুলো, বারবার এসেছে। হ্যাঁ, আমি এক দুইটাই বসাইছি এখানে ট্যাগটা। তো রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের এসআই একক কোনটি? বলো এই অপশনের মধ্যে কোনটা হবে? এটা হবে ওহম মিটার। অ্যান্সার ওহম মিটার, ঠিক আছে? গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কিভাবে যুক্ত থাকে? গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কিভাবে যুক্ত থাকে? কোনটা হবে বলো? এটা হবে সমান্তরাল সমবায়, প্যারালাল কানেকশন। ওকে, এবার আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইফ তারের ইনসুলেশনের রং কি? ঠিক আছে, এই রংটা হবে অপশন এ, বাদামি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর নতুন আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের গায়ের রং কি? নিউট্রাল তারের গায়ের রং বলো কি হবে? এটা হবে লাইট ব্লু। কিলোওয়াট, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? ঠিক আছে, 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল বলো? এই কোয়েশ্চেনটা ভেরি কমন কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হবে 3.6 ইন্টু 10 পাওয়ার 6 জুল। ওকে, তারপর ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য দুটি কি কি বলো? এটা সবাই পাবে। এটা হবে অপশন বি, নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ। বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রার মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা হবে অপশন বি, অ্যামিমিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বর্তনীতে অ্যামিমিটারকে কিভাবে যুক্ত করতে হয়? ঠিক আছে, কিভাবে যুক্ত করতে হয়? এটা হবে শ্রেণী সমবায়, ইন এ সিরিজ। ঠিক আছে, তো বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্ট মিটারকে কিভাবে যুক্ত করতে হয়? বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্ট মিটারকে কিভাবে যুক্ত করা হয়? এটা হয়ে যাবে তোমাদের অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জুলের সূত্র অনুসারে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রা সাথে কিভাবে পরিবর্তিত হয়? এটা হবে অপশন বি, H প্রপোর্শনাল টু I ক্যারেক্ট টু। ঠিক আছে, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত তড়িৎ শক্তির একক কোনটি? তড়িৎ শক্তির একক কোনটি বলো সবাই? এটা হবে কিলোওয়াট ঘন্টা। ফিউজ তারের কোন দুটি ধাতুর সংকর ধাতু দিয়ে তৈরি? ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি বলো? এটা হবে অপশন বি, টিন এবং লিড। ঠিক আছে, এটা হবে টিন ও সীসা। একটি আদর্শ অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কত হওয়া উচিত বলো সবাই? এটা সবাই পাবে। কত হওয়া উচিত?
0। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া আবশ্যক? ঠিক আছে, এটা হবে অসীম, ইনফিনাইট। আর মানযুক্ত দুটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এটা হবে R/2, অপশন বি R/2। তোমরা ভিডিওটি পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। বিদ্যুতিক ক্ষমতা, বিভব, প্রবাহ মাত্রার মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? এটা হবে P = V × 1, P = V × I হবে এটা, হ্যাঁ। তারপর সাধারণ বিদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? কোন ধাতু দিয়ে তৈরি হয় বলো? এটা হবে টংস্টন। তারপর বিদ্যুতিক হিটারের কুণ্ডলী কোন তার দিয়ে তৈরি? বিদ্যুতিক হিটারের কুণ্ডলী কোন তার দিয়ে তৈরি? সবাই জানো এটা নাইক্রোম তার। ইলেকট্রন প্রবাহের সাপেক্ষে প্রথাগত তড়িৎ প্রবাহের দিক কেমন হয়? প্রবাহের সাপেক্ষে, ঠিক আছে, প্রবাহের সাপেক্ষে তড়িৎ প্রবাহের দিক কেমন হয়? এটা হবে বিপরীত দিকে, অপোজিট ডাইরেকশনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তড়িৎ আধানের এসআই একক কোনটি? তড়িৎ আধানের এসআই একক কুলম্ব, অপশন বি কুলম্ব। আধান, তড়িৎ প্রবাহ ও সময় এর সঠিক সম্পর্ক কোনটি? এটা হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ওহম মানের দুটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? 4, এটা, হ্যাঁ 4, এটা 8 না কিন্তু 4, ঠিক আছে। 4 ওহম মানের দুটি রোধক শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? ঠিক আছে, তো এটা হবে কত হবে? এটা হবে 8 ওহম, ঠিক আছে, ডবল হয়ে যাবে। তাহলে তড়িৎচালক বলের এসআই একক কোনটি? তড়িৎচালক বলের এসআই একক ভোল্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আমরা 28 নম্বর কোয়েশ্চেনে কি লেখা আছে বলো? কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার রোধকে পরিবর্তন ঘটে। কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার রোধের কি পরিবর্তন ঘটবে? এটা ইনক্রিজ হবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে। কোন সূত্র থেকে পরিবাহী রোধের সংজ্ঞা পাওয়া যায়? এটা ওহমের সূত্র থেকে পাওয়া যায়, অপশন বি। ভারতের গৃহস্থলিতে সরবরাহ করা বিকল্প প্রবাহের এসি কম্পাঙ্ক কত? ঠিক আছে, 30 নম্বর কোশ্চেন তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা হোমওয়ার্কে অ্যান্সার দিয়ে দিবে আমাকে, কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দাও, ঠিক আছে। তো এখানে আমাদের শেষ কোশ্চেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এটা মাধ্যমিকের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলতরিৎ টপিকের এমসিকিউ বারে এইগুলাই এসেছে, ঠিক আছে, বারবার রিপিট হয়, মাধ্যমিকের পরীক্ষা কিন্তু রিপিটেশন হয়। তো সবাই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে।